পর্যন্ত রেডিমেড ড্রেস দেখতেছি, আর হচ্ছে আনস্টিচ নেওয়ার ইচ্ছা নাই, কারণ সময় লাগবে, ঈদ তো চলে আসতেছে, কিন্তু অনেক দাম জিনিসপাতির, যেগুলা খুচরা মাল, যেগুলা বিভিন্ন ইম্পোর্টের, ওগুলার জন্য মালটার জন্য দাম বেড়ে গেছে, যার কারণে সবকিছু টোটাল ওভারঅল দামগুলো বেশি বেড়ে গেছে। বাসায় একটা আপু আছে যে কাজ করে, ওর জন্য মেইনলি ঈদের শপিংটা, ওর ওকে দিয়ে শুরু করতে যাচ্ছি। নিজেদের জন্য এখনো শুরু করি নাই, আপাতত ওকে দিয়ে শুরু করব, তারপর আমাদের জন্য আমার 3 পিস কেনার ইচ্ছা আছে, আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনবো, বাবার জন্য কিনবো, আমার জন্য কিনবো। বাজেট বাড়াতে হবে, কারণ আমাদের বাজেট আরো কম ছিল, কিন্তু দেখলাম যে 1 পিস 2 পিসগুলোর দাম যেরকম, ওগুলা 3 পিসে ভাবছিলাম যে ওটা দিয়ে আমরা 3 পিস কিনতে পারবো, কিন্তু ওগুলোর দাম হচ্ছে 1 পিসেই হয়ে যাচ্ছে। আর হচ্ছে বিভিন্ন মার্কেটের দাম যেগুলো, ওগুলোর সাথে তো এগুলো তুলনাই করা যায় না, মানে একদম আকাশ ছোঁয়া। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বাজারে মোটামুটি 15-16 বছরের মতো এরকম বেচা কেনা কখন হয় নাই, বাট এখন মানুষের বেতন পায় নাই সেরকম ভাবে, ততটা নাই। বাট কিছুদিন পর আশা করি 2-1 দিন পরেতে বেচা কেনা ভালো হবে। হয়তো কেউ স্যালারি পায় নাই এর জন্য, কিংবা আরো কিছুদিন পরে আর কি শপিং টপিং করবে, কেনাকাটা করবে, তার জন্য। জিনিসপত্রের দাম অনেক বেশি, বলতে হাতের থেকেও বেশি। আগে যে জিনিস কিনা পড়তো মনে করেন 50, সেটা এখন 70-75, মানে 5%-এর কম বাইরে গেছে দাম। আমার হিসাবে 10 তারিখের পরে হতে পারে আর কি, যতটুকু আমাদের সবার আইডিয়া। কিন্তু অতটা কেনাকাটা নাই বলতে কি, সন্ধ্যার পরে আসে আর কি, ফ্যামিলি নিয়ে টুকিটাকি কেনাকাটা করে সবাই। ছোট ভাইয়ের দুইটা মেয়ে বাচ্চা আছে, মেয়েদের জন্য কিনছি, এই জুতা কিনছি, ছেলের জন্য, মেয়ের জন্য কিনছি, বউয়ের জন্য জামা কাপড় কিনছি, আবার বোনের জন্য, মার জন্য কিনছি। আমার জন্য কিছু কিনি নাই, কিনবো সামনে। ভাই আগে বউ বাচ্চা, মা বোন, ওনাদেরটাই তো আগে নিতে হয়। গত সিজনে এই দিনে 50,000-60,000 টাকা বেচছি, এখন 20,000 টাকা 15,000 টাকা আসে না। ব্যবসা বেশি সুবিধার না, বিদেশে এখন বর্তমান পরিস্থিতি খারাপ, যুদ্ধ চলতেছে। জনগণ হলে যে এখন বর্তমানে আছে সবাই কাবজাবির ভিতরে ভাই। আমি তো কিনলাম পাঞ্জাবি আর আমার সেন্টু গঞ্জি, বাজার হিসাবে ঠিকই আছে দাম। সব ধরনের কাপড় আছে, কাপড়ের হিসাবে দাম, যেমন এখানে এক দাম, ওখানে আরেক দাম, ওখানে আরেক দাম, যেমন কিনা তাদের তেমন বিক্রি, সেই হিসাবে ঠিক আছে। ক্রেতাদের এখনো ওরকম ভাবে চাপ পড়ে নাই, আশা করি রমজানে হবে এরকম একটা আশা নিয়ে আছি আমরা। বাজারের দাম দর বলতে পাইকারি বাজার একটু আগের চাইতে একটু বেশি আছে, 2-1 টাকা বা 2-4-5 টাকা মালপতি বেশি আছে। বেড়ে যাওয়ার কারণ হচ্ছে সিন্ডিকেট ছাড়া বাংলাদেশ কিছুই চলে না। এক হাতের থেকে আরেক হাতে নিতে গেলেই মনে করেন 1 টাকা বেশি হয়। এটা হলো বাংলাদেশের মূল সিন্ডিকেট। কিনা এবং কি বেচার মাঝে গিয়ে সিন্ডিকেটটা ফেস করা লাগে আমাকে বেশি। ধরেন কাস্টমারতে আমরা দোকান থেকে কিনি 2 টাকা বেশি, কিন্তু কাস্টমারের কাছে 2 টাকা বেশি বেচতে পারি না। এই হলো আমাকে সিন্ডিকেটের মূল সমস্যা। আমরা তো আজকে প্রথম আসছি, হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে যে এখানে ক্রেতা একটু কম যেরকম থাকার তুলনায়, ঠিক আছে। আর কাপড় চোপড় ভালোই মোটামুটি উঠছে, দেখা যাচ্ছে আরো 5-7 দিন পর আরো বেশি উঠবে। এখন আপাতত একটু কম আছে। ক্রেতা কম হওয়ার কারণ হচ্ছে কি, আমি দেখতেছি আসলে হয়তো কেউ এখন চাচ্ছে না, স্যালারি এখনো কারো ঢুকে নাই, অথবা কারো ঢুকতেছে, কেউ চিন্তা ভাবনা করতেছে কোথা থেকে নিব, অথবা কেউ চয়েস করতেছে মিরপুর 10, অথবা আমরা চয়েস করতেছি মিরপুর 1, এরকম টাইপের কিছু একটা। কেনাকাটা করার তো অনেক প্ল্যান আছে, কিন্তু দাম অনেক বেশি, বাজার চাহিদা অনেক বেশি। এই জন্য দেখা যাচ্ছে একটা পাঞ্জাবি কিনছি, পায়জামা কিনছি, আরও এক্সট্রা একটা কিনবো, খুঁজতেছি সামনের দিকে। কেনা বাকি আছে, ফ্যামিলি সবার জন্য কেনা বাকি রয়েছে, শুধু নিজেরটা কেনা হয়েছে। দেখা যাচ্ছে আব্বু আম্মু আছে, ভাই বোন আছে, তার জন্য কিনতে হবে। আমি চাচ্ছি যে ফ্যামিলিরটা শোরুম কন্ডিশনে কেনার জন্য, এই জন্য ওদেরটা একটু পরে দেখে শুনে কিনবো, আর নিজেরটা হচ্ছে বাইরে থেকে কিনে নিলাম। না, ঈদে পরিবারকে মিস করা হয় বলতে, যারা চাকরি করে তারা তো 2 ঈদ বাড়িতে যাইতে পারে না, হয় দেখা যাচ্ছে কেউ কোরবানি ঈদে, কেউ রোজার ঈদে, অথবা কেউ রোজার ঈদে, কেউ কোরবানি ঈদে, যে কোনো একটাতে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা কম্প্রোমাইজ করি, একটা তো কম্প্রোমাইজ করতেই হবে, যে কোনো হবে, যে হয় এই ঈদ কাটাবো, নাহলে ওই ঈদ কাটাবো। নিজের কাছে আসলে ফ্যামিলি চালাতে গেলে পুরুষ মানুষ অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। দেখা যাচ্ছে যে ফ্যামিলি সবাই আনন্দ করুক, আমি না হয় একটু থাকি, দেখা গেলো ঈদের পর ছুটি নিয়ে আবার যাব। বাজারের অবস্থা মনে করেন গিয়া একবারে খারাপ করলে চলে। বেচা কিনা হবে, আর 27 রমজানে বেচা কিনা হবে। তো আপনার মনে করেন গিয়া মানুষ নির্বাচনের দেশে চলে গেছে, তো তারপরে দেশে থেকে আইছে, এখন বেচা কিনা মনে হয় আল্লাহর রহমতে সামনের দিকে হবে ইনশাল্লাহ। মনে হয় যখন শুরু হইব, যখন আপনার বেতনটা পাইব মানুষে, তখন মনে করেন গিয়া বেচা কিনা একটু চাপ পড়বে। তবে মনে হয় 25 রমজানের পর থেকে মনে করেন 4 রাত পর্যন্ত বেচা কিনা ভরপুর হবে আশা করা। না, যেটা যে দাম ওটুকু যথেষ্ট পরিমাণ দাম কমে রাখতেছে, সবার কাছে কম রাখতেছে। এই ফুডের ভিতরে মনে করেন সব থেকে কম দামে পাওয়া যায় মালামাল, যেহেতু মাল অনেক অফসাইডের মাল, কম দামে পাওয়া যায়। কিন্তু বেচা কিনা হবে মনে হয় 25 রমজান থেকে ইনশাল্লাহ বেচা কিনা ভালো হবে। আলহামদুলিল্লাহ ভালো। তুলনামূলক এখন ফুটপথে অনেক ভালো জুতো পাওয়া যায়, যেটা আগে আপনি এই জুতোটা আপনি মার্কেটে গেলে মিনিমাম 1200 বা তার বেশি লাগবে,
কিন্তু ওনারা এই ফুটপাতে এই জুতোগুলো 400 বা 500 টাকায় বিক্রি করতেছে, যেটা সাধারণ বা মধ্যবিত্ত মানুষের জন্য অনেক উপকার। এই যুদ্ধের কারণে মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে, কি না কি হয়, তৈলের দাম বাড়তেছে, সব কিছুর সাথে এই উদ্যোগটি ওই যে বললাম যে একটা যুদ্ধের আতঙ্ক সবার ভিতরে কাজ করতেছে, তৈলের দাম বাড়বে, এর সাথে সব কিছু সম্পৃক্ত। এখন সবাই মনে করতেছে যে এখন যেই মালটা যেই দাম ইনপুট করতেছে ওরা ভবিষ্যতে সেই দাম ইনপুট করতে নাও পারে, আর বেশিও লাগতে পারে, এই জন্য এরা হুতাশে আরও বাড়াই ফেলাইছে। এটা ঠিক না, আমাদের বাংলাদেশে একটা সমস্যা আছে এখানে, এটা অনেক বড় ধরনের সমস্যা যে আমরা হুতাশে অনেক কিছু করে ফেলাই, এটা আমরা সাধারণ পাবলিক অনেক ভোগান্তির শিকার হই। এই যে কারণ আপনাকে বললাম যে এটা চায় না, অরিজিনাল চায় না, এটা আপনি এই ওদের তো এইখানে স্পেসে ওরা কী করে দৈনিক হাইয়েস্ট 200 বা 100 টাকা দেয়, আর যারা ওই মার্কেটের ভিতরে আছে ওনাদের 50 লাখ 40 লাখ 50 লাখ অ্যাডভান্স দিয়ে ওখানে একটা দোকান নেওয়া লাগতেছে। ওরা ওই কস্টিংটা তো ওই অ্যাডভান্সটা প্লাস ওদের কর্মচারী, ওদের যে স্পেস রেন্ট সব এটার উপর থেকে উঠায়, ওনাদের তো এটা নাই, ওরা এখান থেকে যারা চিনে আসলে তারা এখান থেকে নিতে পারে।